বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচারণায় গফরগাঁওয়ের পাগলা থানার পাইথল ইউনিয়নের গয়েশপুরে অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য দেন বিএনপি নেতা আখতারুজ্জামান বাচ্চু। তিনি বলেন, বিভেদের পরিবর্তে ঐক্য গড়ে তুলে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন এবং সন্ত্রাস, মাদক ও নৈরাজ্যমুক্ত একটি নিরাপদ গফরগাঁও গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। বিস্তারিত দেখুন দিন মোহাম্মদের তথ্যচিত্রে। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার পাইথল ইউনিয়নের গয়েশপুর এলাকায় বিএনপির উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ দপ্তর সম্পাদক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু। তিনি বলেন, জনগণের মাঝে বিভেদ নয়, ঐক্যই দেশের উন্নয়নের মূল চাবিকাঠি। তাই ঐক্যবদ্ধভাবে শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামো খাতে উন্নয়ন ঘটিয়ে গফরগাঁও উপজেলা ও পাগলা থানাকে একটি উন্নত, নিরাপদ এবং মাদকমুক্ত অঞ্চলে পরিণত করা হবে। তিনি আরও উল্লেখ করেন, তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়িত হলে দেশের জনগণ ন্যায়, বিচার, সমতা এবং প্রকৃত গণতন্ত্রের স্বাদ পাবে। বক্তব্যের সময় তিনি তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। ঐক্যবদ্ধ থাকবেন, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে একটি আগে যেরকম একটি মিল, মহব্বত, মায়া সমাজে ছিল, আমরা সমাজে কোনো বিভক্তি চাই না। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর, সমৃদ্ধ, উন্নত এবং নিরাপদ, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, জুলুম মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি পাইথল, পাগলা এবং গফরগাঁও গড়ে তুলব। এবং সেই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্যের শেষে আমার মহান স্বাধীনতার ঘোষক, আমাদের দেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের মধ্যে গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন সর্বশেষ জুলাই বিপ্লবে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং যারা অঙ্গহানি হয়েছে, যারা অসুস্থ আছেন, তাদের সুস্থতা কামনা করছি। আমাদের দলের যেসব নেতাকর্মীরা কবরবাসী হয়ে গেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আপনারা সকলেই মিলে ঐক্যবদ্ধভাবে ভোট কেন্দ্র পাহারা দিবেন এবং আমাদের সরকার প্রতিষ্ঠা না হওয়ার পর্যন্ত আপনারা আপনাদের সংগ্রাম জারি রাখবেন। কেউ যাতে অন্যায় জুলুমের পথে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মাকে কষ্ট না দিতে পারে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশের বাইরে কেউ যেন বিএনপির নামে কোনো রকম বিএনপির এমন কোনো কাজ করতে না পারে যে কাজ করলে জনগণ পছন্দ করে না, আমাদের ভোট নষ্ট হবে, এমন কাজ যেন কেউ না করতে পারে। জনতার শক্তি, আমার শক্তি জনগণ, আপনারা। সুতরাং আপনারা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।